2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শেষ মুহূর্তের সাজেশন নিয়ে এসেছি। সাজেশনটি ভূগোল বিষয়ের। তোমাদেরকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যে সাজেশনগুলো রাখা হয়েছে সেই সাজেশনের প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালো করে পড়ে নাও। আশা করি তোমরা এখান থেকে 100% কমন পেয়ে যাবে। পাশাপাশি ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান প্রভৃতি বিষয়ে সাজেশনগুলো নিয়ে আসবো। তোমরা যদি সেই ভিডিওগুলো নিয়মিত পেতে চাও বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে বেল আইকনটি বাজিয়ে রাখো, তাহলে সবার আগে এই ধরনের ভিডিওগুলো পাবে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর সাজেশন ভিত্তিক প্রশ্নগুলো নিয়ে। দেখো, প্রতিটি প্রশ্নের মান 2। তো আজকের ভিডিওতে মান 2-এর সাজেশন নিয়ে আলোচনা করব। পরের ভিডিওতে মান 3 প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে দেব। তো দেখো, তোমাদের মান 2-এর 6টি প্রশ্নের উত্তর লিখতে হয়। পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে অথবা থাকে, অর্থাৎ 12টা প্রশ্ন থাকে, অথবা দিয়ে থাকে, লিখতে হয় তোমাদেরকে 6টা। তো 6 2 12 যদি তোমরা কমন পেতে চাও তাহলে বলবো যেগুলো প্রশ্ন রেখেছি অবশ্যই ভালো করে পড়ে নাও, তোমরা শিওর 12ই 12 হবে। দেখো, প্রথম প্রশ্নটা কি, ষষ্ঠ ঘাতের সূত্র কি? 2 নম্বর প্রশ্ন, আবহবিকার কি? দেখো, ষষ্ঠ ঘাতের সূত্র, আবহবিকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে যে প্রশ্নগুলো আলোচনা করবো প্রতিটা প্রশ্নই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, একটাও কিন্তু ছাড়া যাবে না। 3 নম্বর আছে কি, হিমরেখা কি? 4 নম্বর প্রশ্ন দেখো, অবরোহণ ও আরোহণ কাকে বলে? 5 নম্বর প্রশ্ন কি, প্রপাত কূপ কি? নেক্সট 6 নম্বর, ক্রেভাস কাকে বলে? 7 নম্বর, গ্রাবরেখা কি? 8 নম্বর প্রশ্ন, বারখান কি? 9 নম্বর প্রশ্ন, ফিয়র্ড কাকে বলে? 10 নম্বর, পেডিমেন্ট ও বাজেদা কাকে বলে? 11 নম্বর প্রশ্ন দেখে নাও, ধ্রিয়ান কাকে বলে? তারপর দেখো, লেপস রেট কি? 13 নম্বর প্রশ্ন, অশ্বক্ষাংশ কাকে বলে? 14 নম্বর প্রশ্ন, গর্জনশীল চল্লিশা কাকে বলে? 15 নম্বর প্রশ্ন দেখে নাও, ফেরেলের সূত্রটি লেখো। 16 নম্বর প্রশ্ন, ধোঁয়াশা কাকে বলে? দেখো, এই চ্যানেলে টেস্ট পেপারগুলো সলভ করানো হয়, অর্থাৎ এবিটি এর টেস্ট পেপারগুলো সলভ করানো হয়, পাশাপাশি লাইভ ভিডিওর মাধ্যমে টেস্ট পেপার সলভ করানো হয়। বিশেষ করে অঙ্ক বিষয়টি লাইভ ভিডিওর মাধ্যমে কিন্তু সলভ করানো হয়। তোমরা যদি সেই ভিডিওগুলো পেতে চাও তাহলে বলবো প্রতিদিন রাত্রি 8টা থেকে 9টা পর্যন্ত লাইভ ক্লাস করানো হয়। সেই লাইভ ক্লাসগুলো তোমরা জয়েন করো। আশা করি তোমরা প্রত্যেককেই অঙ্কতে একটা ভালো মানে কি বলবো, যে তোমরা ভালো করে বুঝতে পারবে এবং পরীক্ষায় আসলে সেগুলো অনায়াসে তোমরা করতে পারবে। বান ডাকা কি? 18 নম্বর প্রশ্ন, বৈদ্যুতিন বর্জ্য কি? 19 নম্বর প্রশ্ন হচ্ছে লিচেন কি? তারপরে দেখো প্রশ্নগুলো, স্ক্রাবার কি? স্ক্রাবার কি? 21 নম্বর প্রশ্ন, কম্পোজিটিং কি? নেক্সট, ভারতের কৃষিতে সবুজ বিপ্লবের অর্থ কি? 23 নম্বর প্রশ্ন, জাইদি শস্য কি? 24 নম্বর প্রশ্ন কি আছে, ভার্মি কম্পোস্ট কাকে বলে? 25 নম্বর প্রশ্ন, দুন উপত্যকা কাকে বলে? 26 নম্বর প্রশ্ন, খাদার ও ভাঙর কি? 27 নম্বর প্রশ্ন, ভাবর কি? দেখো, এর আগের ভিডিওতে আমি ম্যাপ পয়েন্টিং সাজেশন রেখেছি, অর্থাৎ ভূগোল বিষয়ের ম্যাপ পয়েন্টিং সাজেশন ভিত্তিক ভিডিওটা তৈরি করে দিয়েছি। তোমরা যদি সেগুলো না দেখে থাকো অবশ্যই দেখে নেবে, তাহলে ম্যাপ পয়েন্টিংগুলো রেখেছি, প্রতিটা ভালো করে প্র্যাকটিস করে নিলে 100% 10-এ 10 কমন পেয়ে যাবে। নেক্সট প্রশ্নতে যাই, কি আছে ভাবর কি? তারপরে কি আছে 28 নম্বর, পটজল মৃত্তিকা কাকে বলে? 29 নম্বর প্রশ্ন, ট্রপোপোজ কি? তারপরে 30 নম্বর প্রশ্ন, এলবোর্ডো কাকে বলে? তারপরে হচ্ছে কি মৌসুমি বিস্ফোরণ কি? 31 নম্বর প্রশ্ন। 32 জেট বায়ু কি? 33 নম্বর প্রশ্ন, তরাই বলতে কি বোঝো? তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি আছে, আধুনিক শিল্প দানব কি? 35 নম্বর প্রশ্ন, পেট্রো রাসায়নিক শিল্পকে আধুনিক শিল্প দানব বলে কেন? নেক্সট 36 নম্বর প্রশ্ন, জনবিস্ফোরণ কাকে বলে? 37 নম্বর প্রশ্ন, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? 38 নম্বর প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনা বলতে কি বোঝো? নেক্সট 39 নম্বর প্রশ্ন, গঙ্গা অ্যাকশন প্ল্যান কি? 40 নম্বর প্রশ্ন, ইমেল কি? 41 নম্বর প্রশ্ন, সেন্সর কি? 42 নম্বর প্রশ্ন দেখে নাও, পিক্সেল কি? নেক্সট প্রশ্ন, উপগ্রহ চিত্রের ছদ্মরং বলতে কি বোঝো? তারপরে দেখো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের দুটি ব্যবহার লেখো। তারপর প্রশ্ন, এফসিসি কি?
46 নম্বর প্রশ্ন সোনালী চতুর্ভুজ কি? 47 নম্বর প্রশ্ন হীরক চতুর্ভুজ কি? 48 নম্বর প্রশ্ন ইউট্রিফিকেশন কি? 49 নম্বর প্রশ্ন তথ্য প্রযুক্তি কাকে বলে? 50 নম্বর প্রশ্ন ট্রপিক্যাল মানচিত্র কাকে বলে? তো এই ছিল আজকের ভিডিওর সাজেশন ভিত্তিক মান 2-এর প্রশ্ন। প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা ভালো করে পড়ে নেবে, তাহলে দেখবে তোমরা এখান থেকে 12 তোমরা কমন পাবে। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুরা শেয়ার করো, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।